মাসি আমাকে ফোন করে বলল, কী রে, ভেটকি মাছের কচুরির রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবি না? আমি বললাম, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম একদম। তো আজকে ভেটকি মাছের কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এই মাছটাকে ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে একটুখানি নুন, একটু গোলমরিচ আর একটুখানি লেবু দিয়ে সেদ্ধ করে ভালো করে এটাকে বেছে নিয়েছিলাম। তারপরে একটা গোটা টমেটো আর দেড়খানার মতন পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে একটা মিক্সি বোলের মধ্যে আমরা কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে পেস্ট করে এই ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে সেটা ভাজা হয়ে গেল। তারপরে একটার পর একটা হলুদ, নুন, একটু মিষ্টি সব দিয়ে আবার একটু নেড়ে নিলাম। আস্তে আস্তে এটা আজে করতে হবে, নাহলে এটা হবে না ঠিক করে। তারপরে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে একটুখানি মশলার সাথে মিশিয়ে নিলাম। আলুটা না দিলে এটার আট ভাবটা আসবে না, শুধু মাছটা দিলে এটা ভালো লাগবে না, ওর জন্য আলুটাও আমরা দিয়ে দিয়েছিলাম। আর মাছটাকে ভালো করে বেঁচে রাখবে, কেননা বাছার পরও ছোট ছোট দেখছিলাম কাটা আছে, তো আমরা আবার ভালো করে বেছে নিয়েছিলাম। মুখে পড়লে তো একটু অসুবিধা হবে খাওয়ার সময়, তখন ভালোও লাগবে না খেতে। তারপরে একটুখানি সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে আস্তে আস্তে যেন এর দানা না থাকে, আলুর যেন কোনো দানা না থাকে, মাছের জন্য কোনো কাটা না থাকে, সব কিছু দেখে একটু তেল দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে আস্তে করে আজে এটাকে আবার ভালো করে নাড়তে হবে। তারপরে একটু লাস্টে নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়েছিলাম। তোমরা গোলমরিচটাকে একটু স্কিপ করতে পারো, কেননা আমাদের একটু ঝালটা বেশি খায়, তো ওর জন্য আমরা গোলমরিচ দিয়েছিলাম। আর লাস্টে দেখলাম একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো হয়। ধনেপাতা না দিলেও হবে, যেহেতু আমাদের বাড়িতে ছিল, একটু ভাবলাম ধনেপাতা দিয়ে দিলে গন্ধটাও ভালো হবে। তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে রেখে দিলাম। এইভাবেই শুকনো করে রাখতে হবে। যা এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ প্লেটের মধ্যে আমরা ততক্ষণে ময়দা মেখে নিয়েছি। ময়দা মাখা আমাদের হয়ে গেছে। এরকম করে গোল গোল করে বড় করে একটু লেচিটা কেটে নিয়েছি, নাহলে বাটি করতে খুবই অসুবিধা হবে। দিদিভাই এখানে বাটিটা করে নিল। এটা তো সবাই জানো বাটিটা করতে। বাটিটা করে নিয়ে তারপরে যে শুকনো যে পুরটা আছে ওটা দিয়ে দিয়েছে। তারপরে ভালো করে এই বাটির মুখটাকে গোল গোল করে পেঁচিয়ে ভালো করে আটকিয়ে রাখতে হবে সেটাকে। তারপরে আলতো আলতো আস্তে আস্তে করে এদিক ওপিট করে বেলে টেলে তারপরে আলতো হাতে এটাকে, না হলে ফুটো হয়ে যাবে, এটাকে বেশি জোরে চাপলে তারপরে তুলে